আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার ইসলাম বলছি, আইসিটি শিক্ষক। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমি আলোচনা করছি। সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ কৃত্রিম বাস্তবতা নিয়ে আমি একটি স্লাইড প্রেজেন্টেশন করেছি। সেই স্লাইড প্রেজেন্টেশনটি ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই প্রেজেন্টেশনটি করেছি। যারা ভার্চুয়াল রিয়েলিটি সম্বন্ধে জানতে আগ্রহী, আশা করি তাদের জন্য এই বাংলায় ভিডিওটি সবারই ভালো লাগবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। আশা করি স্লাইডটি দেখা যাচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি মানে কৃত্রিম বাস্তবতা। দুটি শব্দ স্ববিরোধী, কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এমন একটি পরিবেশ সৃষ্টি করে যেটা বাস্তব নয়, কিন্তু বাস্তবতার অনুভূতি জাগ্রত করে আমাদের মস্তিষ্কে। এই ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার নিয়ন্ত্রিত একটি সিস্টেম, যাতে মডেলিং এবং অনুকরণ বিদ্যার সিমুলেশন প্রয়োগের মাধ্যমে কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি যদি আমরা আরেকটু বিস্তারিত বলি, প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা কিংবা কল্প বাস্তবতাও আমরা বলতে পারি। আর ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি সর্বপ্রথমে ব্যবহৃত হয় ফরাসি নাট্যকার, কবি, নির্দেশক এবং অভিনেতা অ্যান্টনিম আর্চাউট এর দ্য থিয়েটার অ্যান্ড ইটস ডাবল বইটিতে 1938 সালে। এই শব্দটি আরো ব্যবহৃত হয় ডেমিয়েন ব্রডরিক এর সায়েন্স ফিকশন দ্য জুডিস ম্যান্ডেলাতে। 1961-62 সালে প্রথম মর্টন এল হেরিক তার সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ করান। 1968 সালে ইভান সুদারল্যান্ড সর্বপ্রথম মাথার সাথে বসানো ত্রিমাত্রিক ডিসপ্লে আবিষ্কার করেন। এছাড়া 1980 সালের দিকে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে মানুষের সচেতনতা সৃষ্টি হয়। আর 1989 সালে জেরন লেইনার সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটি শব্দটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেন বা প্রচলিত করেন। প্রফেসর গ্রেগরি সি বার্ডিয়া তার ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি বইটিতে ভার্চুয়াল রিয়েলিটিকে নিচের তিনটি সমন্বয় হিসেবে আখ্যায়িত করেছিলেন। এর মধ্যে একটি হচ্ছে ইমার্শন বা অবগাহন, ইমেজিনেশন বা কল্পনার জগৎ এবং ইন্টারেকশন। পরবর্তীতে এই i3 সাথে আরেকটি জিনিস যুক্ত হয়, ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা, যার ফলে i3 জায়গায় পরে এটি i4 হয়ে যায়। ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরি উপাদান সমূহ, প্রথমে আসবে ইফেক্টর, বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে, যেমন হেড মাউন্টেন ডিসপ্লে, ডেটা গ্লাভস, পূর্ণাঙ্গ বডি স্যুট ইত্যাদি। রিয়েলিটি সিমুলেটর, এটি এক ধরনের হার্ডওয়্যার যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে, যেমন বিভিন্ন ধরনের সেন্সর। অ্যাপ্লিকেশন, বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার সমূহ, যেমন অটোডেস্কের ডিভিশন। জিওমেট্রি, জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে তথ্যাবলী। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য কি কি পরিধান করতে হবে? ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেন ডিসপ্লে, হাতে একটি ডেটা গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, চোখে চশমা পড়তে হবে। হেডসেটটি চোখ এবং কানকে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা এবং শোনা যায়। হাতের সাথে সংযুক্ত গ্লাভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় এবং এটি প্রয়োজনীয় দৃশ্যের অবতারণা অথবা কোনো নির্দিষ্ট কাজের নির্দেশনায় কাজ করে থাকে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়, বাস্তবে অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি, দৈহিক এবং মানসিক ভাবাবেগ এবং উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে।
ভার্চুয়াল রিয়েলিটিতে মাল্টি সেন্সর হিউম্যান কম্পিউটার ইন্টারসেন্স সমূহের ব্যবহার অন্তর্ভুক্ত থাকে, যা মানব ব্যবহারকারীদেরকে কম্পিউটার সিমুলেটেড অবজেক্ট, স্পেস কার্যক্রম এবং বিশ্বকে একবারে বাস্তবের মতো অভিজ্ঞতা প্রদানে সক্ষম করে তোলে। ভার্চুয়াল রিয়েলিটি হলো সেই প্রযুক্তি যা সৃষ্টি করে ত্রিমাত্রিক দৃশ্য এবং জীবন্ত দৃশ্য। এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তব দৃষ্টিগ্রাহ্য জগৎ তৈরি করা হয়, যা উচ্চ মাত্রায় তথ্য বিনিময়ের মাধ্যমে কাজ করে। আমরা ইউটিউব থেকে সংগৃহীত একটি ভিডিওর কিছু অংশ দেখব। এই ভিডিওটি ভার্চুয়াল জু 7D শো ইন দুবাইতে প্রদর্শন করা হয়েছিল। এখন আমরা এখান থেকে কিছু ভার্চুয়াল রিয়েলিটির প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির যে প্রভাব সেখানে একটি উপভোগ্য দৃশ্য দেখছি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভার্চুয়াল রিয়েলিটি আমরা বিভিন্ন রকমের গেম, বর্তমানে যে গেমের যে জগৎ রয়েছে এই গেমের ভিতরেও ভার্চুয়াল রিয়েলিটি অনেক ব্যবহার পরিলক্ষিত হয়। এছাড়া কার ড্রাইভিং অথবা বিমান চালনা প্রশিক্ষণের জন্য বাস্তবতার পরিবর্তে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন রকমের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। মহাশূন্য অভিযানেও ভার্চুয়াল রিয়েলিটির অনেক ব্যবহার দেখা যায়, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি মহাশূন্যেও প্রবেশ করেছে। নাসা, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্যাল অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই অভিযানে প্রতিটি পর্বেই রয়েছে নানা ধরনের ঝুঁকি। প্রস্তুতি পর্বে নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা, নভোচারীদের কার্যক্রম, নভোযান পরিচালনা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষণে তাই ভার্চুয়াল রিয়েলিটি বিশেষ স্থান করে নিয়েছে। কাল্পনিক পরিবেশে মহাকাশ গবেষণা পরিচালনার বিষয়গুলো মহাশূন্যে খাপ খাওয়ানোর মতো বিষয়গুলো পূর্বেই প্রশিক্ষণ নিতে পারছেন নভোচারীগণ। এছাড়া ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরি করা হয় যেটা আমি আগেই বলেছি। এছাড়া ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা একটি নগরকে কল্পনা রাজ্যে নিয়ে নগর পরিকল্পনা করতে পারি। ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার ক্ষেত্রেও এই ভার্চুয়াল রিয়েলিটি অনেক বড় একটি ভূমিকা রয়েছে। বিভিন্ন ইমেজ সংরক্ষণ এবং এর দৃশ্য ধারণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। ডাক্তারদের প্রশিক্ষণেও ভার্চুয়াল রিয়েলিটি অনেক এগিয়ে। বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণে এমআইএসটি ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপারোস্কোপিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এই পদ্ধতিতে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে ল্যাপারোস্কোপি পরিচালনায় বিভিন্ন কৌশল শেখানো হয়। শিক্ষানবিশ ডাক্তারগণ এর ফলে অত্যন্ত সহজে এবং সুবিধাজনক উপায়ে বাস্তবে অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা অর্জন করে। অতএব দেখা যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক দিক অনেক রয়েছে। ইতিবাচক দিকগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে যেটা আমরা চিন্তা করেছি বা দেখিয়েছি যে বাস্তবায়নের পূর্বেই বাস্তবতাকে অনুভব করা। এছাড়া শিক্ষা এবং প্রশিক্ষণকে আকর্ষণীয় এবং হৃদয়গ্রাহী করে তোলা, ঝুঁকিপূর্ণ বা জটিল উৎপাদন ব্যবস্থাকে সহজ এবং সরল করা, আর খরচ কমানো, এগুলি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক দিক। সব ইতিবাচক দিকের পাশাপাশি সমাজে ভার্চুয়াল রিয়েলিটির কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামাদির দাম এবং জটিলতা অনেক বেশি, এবং এই প্রযুক্তিতে ব্যবহৃত সফটওয়্যার বা প্রোগ্রামও খুব মূল্যবান এবং ব্যয়বহুল। ভার্চুয়াল রিয়েলিটির ফলে বর্তমান সমাজে মনুষ্যত্বহীনতা বা ডিহিউম্যানাইজেশন ইস্যুটি অনেক বৃদ্ধি পেয়েছে। ভার্চুয়াল রিয়েলিটির ফলে মানুষ ইচ্ছে মতো কল্পনা রাজ্যে বিরাজ
বিচরণ করতে পারছে। ফলে দেখা যাবে ভবিষ্যতে হয়তো মানুষ বেশিরভাগ সময় কাটাবে এই কল্পনার জগতে এবং খুব কম সময় থাকবে বাস্তব জগতে। কিন্তু এইভাবে যদি মানুষ কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করতে না পারে, তাহলে পৃথিবীতে চরম অনিশ্চয়তা বিরাজ করবে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষের চোখের এবং শ্রবণ শক্তিরও ক্ষতি হতে পারে। অতএব আমরা যদি ভার্চুয়াল রিয়েলিটি সম্বন্ধে আরেকটু বিস্তারিত বলতে চাই, তাহলে বলতে হয় যে ভার্চুয়াল রিয়েলিটি মূলত টেলিপ্রেজেন্স, মানে টেলি রোবোটিক্স প্রযুক্তির মাধ্যমে বাস্তব অবস্থানের পরিবর্তে অন্য কোথাও বা অন্য কোনো স্থানে নিজের উপস্থিতি জানানো বা নিজেকে উপস্থিত দেখানো, এটা শুধু কল্পনার জগতেই সম্ভব। এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটির আরেকটি অ্যাপ্লিকেশন বর্তমান খুব প্রচলিত, যেটিকে আমরা বলি অগমেন্টেড রিয়েলিটি, অর্থাৎ বাস্তবতাকে একটু বর্ধিত করে দেখানো। আমরা যদি একটা মোবাইলের স্ক্রিনে চিন্তা করি, যে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমরা কোনো একটি ছোট অংশকে অনেক বড় ভাবে দেখাতে পারছি। কোনো একটি রাস্তা কেউ চিনছে না, সেই রাস্তাটি আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে অনেক বড় করে বিস্তারিত ভাবে আগেই দেখে নিচ্ছি এবং আমরা সঠিক ডিরেকশনে যেতে পারছি। এভাবে বলা যায় যে ভার্চুয়াল রিয়েলিটির নানা রকমের প্রভাব আমাদের বাস্তব জীবনে রয়েছে। আশা করি আমার ভিডিওটি সবারই ভালো লাগবে এবং সবাইকে অনেক ধন্যবাদ। এরপরেও যদি এই ভিডিও সম্বন্ধে বা এই ব্যাপারে কারো বিস্তারিত জানার দরকার হয়, তাহলে অধ্যয়ন কোচিং সেন্টার 2C মায়াকানন রয়েছে। এখানে আসলে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষক হিসেবে আশা করি এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত হেল্প করতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।